ফ্রেন্ডস, এই যে এখন কি বসাবো আগে? একটা বসালেই হবে, বলো। হাই ফ্রেন্ডস, এই যে এখন ধোকার ডালনা বসানো হচ্ছে। এই এখন সাদা জিরে, তেজপাতা আর এলাচ ফোড়ন দেওয়া হবে। এই যে সাদা জিরে, তেজপাতা, এলাচ ফোড়ন দেওয়া হলো। এবার মশলাটা কষানো হবে। এই যে মশলা করা হয়েছে, এই মশলাটা কষানো হবে। এই যে মশলাটা দেওয়া হচ্ছে, এটা দুটোতে যাবে, একটা পনিরেও যাবে, এটাতেও যাবে। লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে কষানো হবে। এই যে আলু মশলা দিয়ে কষিয়ে জল দেওয়া হয়েছে। এরপরে ওই যেখানে পনির আর ধোকা রাখা হয়েছে, এর মধ্যে ধোকাটা দিয়ে দেওয়া হবে। এরপরে হবে পনিরের তরকারিটা। হাই ফ্রেন্ডস, এই হয়ে এসছে ধোকার ডালনার আলুটা, তরকারিটা হয়ে গেছে। এবার এর মধ্যে একটুখানি টক দই দেব, হালকা করে একটু টক দই দিয়ে তারপর পনিরটা দিয়ে দেব, এই ধোকাটা দিয়ে দেব। ধোকাটা আগে দিয়ে দিই, কারণ একটু ধোকাটাতেও তো একটুখানি মশলার ঝোলটা ঢুকবে। এই ধোকাটা দিয়ে দেওয়া হয়েছে। কারা কারা এরমভাবে রান্না করে খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। এই যে একটু টক দই দেওয়া হচ্ছে। একটু টক দই দিলে স্বাদটা আরো সুন্দর লাগবে, ওই জন্য একটু টক দই দেওয়া হয়েছে। একটু হালকা চিনি দেওয়া হচ্ছে। এটা হালকা একটু ফুটলেই নামিয়ে নেব। এটা একটু হালকা ফুটবে, নামিয়ে নেওয়া হবে। হাই ফ্রেন্ডস, এই যে এবার পনিরটা করা হবে। ধোকার ডালনাটা হয়ে গেছে, এবার পনিরটা করা হবে। এখানে একই মশলা সাদা জিরে, তেজপাতা, গোটা এলাচ ফোড়ন দেওয়া হয়েছে। তারপর আদা, রসুন, পেঁয়াজ বাটা দেওয়া হয়েছে। এটা কষানোর পরে আলু দিয়ে দেওয়া হবে, তারপর টক দই দিয়ে দেওয়া হবে। হাই ফ্রেন্ডস, এই যে পনিরের তরকারিটাও হয়ে গেছে। সেম প্রসেসেই করা হয়েছে। আদা, পেঁয়াজ, রসুন বাটা আর সাদা জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলু ভেজে তার মধ্যে মশলা কষিয়ে এবার এই যে পনির দেওয়া হয়েছে, তারপরে একটু টক দই দিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে গরম মশলা আর একটু মিষ্টি গেছে। এই হলো পনিরের তরকারি। ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকে দুপুরের মেনু নিয়ে চলে এসেছি। আজকে শনিবার। দেখুন কি কি রান্না হয়েছে আজকে। এখানে আছে চিচিঙ্গা ভাজা, এখানে আছে ধোকার ডালনা মাখা মাখা করে, এখানে আছে পনিরের আলু দিয়ে পনির করা হয়েছে, এখানে আছে ডাল। এই হলো আজকের মেনু। যেহেতু শনিবার, এমনি আমরা সচরাচর নিরামিষ খাই না, কিন্তু তাও আজকে করা হয়েছে। ঠিক আছে, কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। টাটা।